আমি যখন কি রান্না করব খুঁজে না পাই তখন এই রান্নাটা করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলু আর ডিম সিদ্ধ করে নিলাম, ছিলে নিলাম। এবার আলুগুলোকে একটু আধা ভাঙা করে নিব আর ডিমগুলোকে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিব, না হয় ডিমগুলো ভাজার সময় ছিটকে এসে গায়ে লাগবে। এবার ডিমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দিব চুলায়। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, নয়তো কড়াইয়ে ডিমে দিলে আটকে যাবে। এবার ডিমগুলো কড়াইয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। ভেজে এই তো উঠিয়ে নিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নরম হয়ে আসলে লবণ আর রসুন দিয়ে পানি দিয়ে কষিয়ে নিব। এবার হলুদ গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে আধা ভাঙা করা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব। এবার অল্প পরিমাণ পানি দিব, যেহেতু আলুগুলো আগে থেকেই সিদ্ধ করা, অত বেশি পানি দিতে হবে না। একটা বলক উঠে গেলে ডিমগুলো ঢেলে দিব, দিয়ে ঢেকে দিব। এবার পানিটা একটু শুকিয়ে আসলে একটু জিরা গুঁড়া দিয়ে নিলেই হয়ে গেল আমার মজাদার ডিম আলুর তরকারি। এই তরকারিটা অল্প মশলায় হয়ে যায় এবং খেতেও খুব মজা লাগে। একবার হলেও বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।